ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। শেখ হাসিনা আরাম-আয়েশে ভারতের থেকে যেই বক্তব্য দিচ্ছে সেটা দুদেশের সম্পর্কের ক্ষতি করছে। রবিবার দেয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়া হয় উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের মিডিয়া প্রোপাগান্ডা ছড়িয়েছে। শাকিলা করিম জানাচ্ছেন এরই বিস্তারিত। বাংলাদেশ ভারত বৈরিতা কমাতে ওমানের মাসকাটে বসেছিল দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আভাস ছিল এই বৈঠকের পর স্বাভাবিক হতে পারে দুদেশের সম্পর্ক, অথচ বাস্তবতা ভিন্ন। রোববার এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা দিল্লি সম্পর্ক অবনতির সব দায় চাপিয়েছেন বাংলাদেশের ওপর। বলেছেন, ব্যর্থতা ঢাকতে প্রতিদিন অকারণে ভারতের দোষারোপ করছে বাংলাদেশ। প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন জবাবে বলেন, সম্পর্ক কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে হবে ভারতকেও। ভারত থেকেও অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে। ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না, কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে, ওনাদের ওখান থেকেও বলছে। ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন টিম পাঠায়, মানে ফোর্স পাঠায় দেন। পলাতক প্রধানমন্ত্রী ভারতে বসে যে বক্তব্য দিচ্ছে সেটি দুদেশের সম্পর্কের ক্ষতি করছে উল্লেখ করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তারা নিজস্ব মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর। ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। তবে সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্ন জন বলে বেড়াচ্ছে। এ সময় প্রশ্ন আসে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন সহায়তার বিষয়টি। উপদেষ্টা জানান, এ বিষয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। ভারতের সাথে। শাকিলা করিম, RTV, ঢাকা।